৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যে মঞ্চ বানানো হচ্ছে সেখান থেকে এখন সরাসরি জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদুল, জানাবেন যে এই রাতেও মঞ্চ তৈরির কাজ চলছে কিনা, আর রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেখানকার নিরাপত্তা জোরদারের জন্য কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে? গালিব, প্রায় দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তারেক রহমানের দেশের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই রাজধানীর ৩০০ ফিটে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সংবর্ধনা মঞ্চ করা হয়েছে। সংবর্ধনা মঞ্চের এখন যেহেতু আসলে গভীর রাত হয়ে গেছে, আমরা এখন আসলে এখানে মঞ্চ তৈরির কাজ এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এই মঞ্চ তৈরির কাজ চলছিল, যেটা আসলে তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এই বিষয়টাকে স্মরণীয় করে রাখতে এই সংবর্ধনা মঞ্চ করা হচ্ছে, সংবর্ধনা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ৩০০ ফিটে এসে অবস্থান নিয়েছেন এবং এখানকার নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য, তারা এটার নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। এখানে যেমন গোয়েন্দা সংস্থা বা পুলিশ, ডিএমপির লোকজন আছেন, এছাড়াও আছেন এখানে চেয়ারপারসনের যারা সিকিউরিটি ফোর্স বা সিএসএফ, তারাও এখানকার নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা আসলে জানতে পেরেছি যে রাজধানীতে যদি এই রাজধানীর অন্যান্য স্থানে যদি এই সংবর্ধনাটির আয়োজন করা হতো তাহলে একটা জনদুর্ভোগের সৃষ্টি হতো। সেই জনদুর্ভোগ যেন মানুষের সৃষ্টি না হয়, যার কারণে এই ৩০০ ফিটের পূর্বাচলের এই ৩০০ ফিটের এই রাস্তাটিতে সংবর্ধনার আয়োজনটি করা হয়েছে। আমরা দলীয় সূত্রে তাদের যেটি জানতে পেরেছি যে আগামী ২৪শে ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে যাত্রা শুরু করবেন ২৪ ডিসেম্বর সন্ধ্যা, এবং ২৫ ডিসেম্বর বেলা ১১:৪৫ নাগাদ তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা দেবেন। আমরা এখানকার যেটি নিরাপত্তা ব্যবস্থা এতক্ষণ প্রত্যক্ষ করলাম যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এই সংবর্ধনা মঞ্চটি দেখতে আসছেন, তারা এই বিষয়গুলো দেখভাল করছেন এবং তারা আমাদের যেটি জানালেন যে নির্ধারিত সময়ের মধ্যে এই নিরাপত্তা, এই সংবর্ধনা মঞ্চটির কাজ শেষ হবে এবং এটার জন্য তারা আসলে দিনরাত পরিশ্রম করছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের দেশে আসা উপলক্ষে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং তিনি আসলে দেশে আসা উপলক্ষে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিয়োজিত থাকবেন, তেমনি দলের পক্ষ থেকেও নানান ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গালিব।